লাইট জ্বলে। গাইস গাইস আসসালামু আলাইকুম। আমি মানে হচ্ছে কি এই যে কচুগুলা এই কেমন হয়েছে। আসসালামু আলাইকুম গাইস। ঢাকা থেকে বাড়ি আসছি। বাড়ি আসার পরে যে আমাদের যে কৃষি বাধা আছে, সেই কৃষি বাধার যে ক্ষেত আছে সেই ক্ষেতে চলে আসছি। ক্ষেতে যে আপনাদের কি কি সবজি মানে আমরা চাষ করছি সেটাগুলো দেখাবো। আমি ছিলাম না যদিও, আসার পরে দেখি হয়তো আহ, শুধু টমেটোর গাছ রোপণ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ যে টমেটো হয়েছে। এবছরে টমেটো প্রচুর পরিমাণে টমেটো চাষ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি সঙ্গে থাকবেন ভালো লাভবান করতে পারবো টমেটো। আদনান, আসো টমেটোগুলো একটু দেখাও। এই যে এই যে টমেটো হয়েছে, হাত দিয়ে দেখাও টমেটো। হ্যাঁ, এই যে টমেটো হয়েছে। কিছু টমেটো পোকায়ও খাইছে, কিন্তু আর এই টমেটো বাজারে উঠাইতে আরো 1 মাস টাইম লাগবে আর কি। ঠিক আছে, 1 মাসের ভিতরে আমরা বাজারে বিক্রি করতে পারবো আর কি। এই আর কি। যাই হোক, এইটা কিন্তু অনেক বড় একটা কিন্তু এরিয়া। একটু ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাও। অনেক বড় একটা এরিয়া। ওদিকে ঘুরে ঘুরে দেখাও, তোমার পিছনেও দেখাও, তোমার পিছনেও দেখাও। ঠিক আছে, এই অনেক বড় একটা এরিয়া। তো আমি তো গ্রামে থাকি না, আমি ঢাকায় থাকি। চিন্তা করলাম একটু খেতে যাই, খেতে যাইয়া একটু টমেটোর ভিডিওটা আপনাদেরকে দেখাই আর কি। গাইস দেখতে থাকুন। এই জায়গায় হয়তো দেখা যায় অন্য অন্য গাছগাছালি লাগাইতে পারতো, যেমন কুমড়ো চারা লাগাইতে পারতো, কিংবা চাল কুমড়ো চারা লাগাতে পারতো, কিংবা হচ্ছে আপনার ইয়া লাগাতে পারতো, মরিচ চারা লাগাতে পারতো, কিংবা ভেন্ডি চারা লাগাতে পারতো। কিন্তু একটার ভিতরে একটা না ঢুকানোই ভালো। একটার ভিতরে একটা ঢুকাইলে এটা ভ্যারাইটিস হয় এবং ইয়া নষ্ট হয়ে যায়। তোমার ক্যামেরার সামনে দিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন গাইস। এই আর কি। আসলে ঢাকায় থাকার থেকে গ্রামে থাকাটাই ভালো আমি মনে করি। গ্রামে থাকে এই যে সবজির চাষ, হ্যাঁ, কুমড়া, ভেন্ডি, তারপরে গিয়া কাকরোল, এগুলো চাষবাস করেও কিন্তু মানুষের কিন্তু অনেক পরিমাণ লাভবান হওয়া যায়। ঠিক আছে। তো আমরা হচ্ছে কি ঢাকায় থাকি, ছোটোবেলার থেকে ঢাকায় থাকার অভ্যাস, এই জন্য কিন্তু ঢাকায় থাকি এগুলো কিন্তু বেশি একটা আমাদের ধারায় সম্ভব না। যাই হোক, আমাদের বাপ চাচারা ভাইরা করতেছে, এটাই ভালো। ভালো থাকবেন। আর আপনারাও করতে পারেন যারা ঢাকায় থাকেন, চাকরি বাকরি করতে মনে চায় না। ঠিক আছে, যদি জায়গা জমি থাকে তাহলে দেশে আইসে এরকমভাবে ভালো জায়গা দেখা এই যে এখন তো আপনারা সবজি চাষ করতে পারেন। সবজি চাষ করলে কিন্তু মনে করেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সেল করলে কিন্তু টাকা পাওয়া যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গাইস, আমাদের যে টমেটোর যে ক্ষেতটা আছে, ওই টমেটো ক্ষেতের পাশে কিছু আপনার ওই যে মানকচু গাছ আছে। যে মানকচু গাছগুলো আমি ঢাকায় যাওয়ার আগে ছোট ছোট দেখছিলাম। আর আপনাদেরকে দেখাবো যে 4 মাসের ভিতরে 4 মাসের ভিতরে মানকচু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। দেখো, এদিকে আসো। এই যে এই যে এগুলা কিন্তু আমি ঢাকায় যাওয়ার আগে একেবারে ছোট ছিল। ঠিক আছে, এগুলা আমি লাগাই গেছিলাম আর কি। আমি নিজ হাতে রোপণ করছি। নিজ হাতে রোপণ করার পরে হচ্ছে এই যে বিশাল বড় বড় হয়েছে মাত্র 4 মাসের ভিতরে। 4 মাসও না, 3.5 মাসের ভিতরে কত বড় বড় হয়ে গেছে, কত বড় বড়। ঠিক আছে, এই যে এগুলা কিন্তু এই যে কচু গাছ, এই কচু গাছগুলো কিন্তু আপনাদের গরু গোশ দিয়ে রান্না করে খেলে কিন্তু মানে এত টেস্ট, যে টেস্টটা মনে করেন আপনারা আসলে মনে করেন কেউ খাইছেন কেউ খান না, যারা না খাইছেন তারা অবশ্যই খেয়ে দেখবেন যে গরু গোশ দিয়ে রান্না করে খেলে কিন্তু এই যে কচু গাছটা আছে, এই যে কচু, এটাকে বলা হয় মান কচু। আর এই পাশাপাশি রয়েছে হচ্ছে আমাদের যে টমেটোর যে ইয়াটা আছে, টমেটোর যে ক্ষেতটা রয়েছে, এই টমেটোর ক্ষেতটা হচ্ছে যে এগুলা এগুলা আশেপাশে যা আছে সবই কিন্তু টমেটো লাগানো হয়েছে। এবছরের শীতে বাজারে টমেটো উঠানো হবে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর যদি
কি বলবো আর, এখানে হচ্ছে আর এই যে বাগান, এই বাগান দেখা যাইতেছে। এই বাগানগুলোও কিন্তু যে বাগানগুলো আছে, এই বাগানগুলোও কিন্তু সব রেন্ডি গাছ, মানে রেন্ডি না, মেহগনি গাছ। এই একটা মেহগনি গাছ, এই একটা চাম্বল গাছ, এই একটা মেহগনি গাছ, দেখাও আমাকে। এই একটা মেহগনি গাছ, ঠিক আছে। এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের। তো আমি ঢাকায় থাকি, আমি দেশে থাকি না। তো দেশের ভাইরা আছে, চাচারা আছে, বাবারা আছে, ওরা দেখাশোনা করে আর কি, এই আর কি। তো ভালো থাকবেন। যারা গ্রামে থাকেন অবশ্যই তারা চাষবাস করবেন। আমরা চাকরি বাকরি করি, ঢাকায় থাকি, গ্রামে আসলেও ভালো লাগে। ঢাকার থেকে গ্রাম অনেক ভালো, অনেক ভালো। গ্রাম যে এত মজার একটা জায়গা, সেটা ঢাকায় কিন্তু এই যে নেচারেল, নেচারেল অক্সিজেন পাইতেছি। গাছগাছালি দেখাও উপরে, একটু উপরে গিয়ে দেখাও, ঠিক আছে। কি সবুজ শ্যামল, কি সবুজ শ্যামল গাছগাছালি, ঠিক আছে। একেবারে ন্যাচারাল অক্সিজেন পাইছি, মানে একটা অন্যরকম। মানুষ, অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেলেও কিন্তু এখানে আসার পরে একটা মানে অন্যরকম ফিল পাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তুই কি স্কুলে যাবি? আসসালামু আলাইকুম গাইস। ঢাকার থেকে বাড়ি আসছি, বাড়ি আসার পরে যে আমাদের যে কৃষি বাদা আছে, সেই কৃষি বাদার যে ক্ষেত আছে, সেই ক্ষেতে চলে আসছি। ক্ষেতে যে আপনাদের কি কি সবজি মানে আমরা চাষ করছি সেটাগুলো দেখাবো। আমি ছিলাম না যদিও, আসার পর দেখি হয়তো আহ, শুধু টমেটোর গাছ রোপণ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ যে টমেটো হয়েছে। এবছরে টমেটো, প্রচুর পরিমাণে টমেটো চাষ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি সঙ্গে থাকবেন, ভালো লাভবান করতে পারবো টমেটো। আদনান, আসো টমেটোগুলো একটু দেখাও। এই যে, এই যে টমেটো হয়েছে, হাত দিয়ে দেখাই টমেটো, হ্যাঁ। এই যে টমেটো হয়েছে, কিছু টমেটো পোকায়ও খাইছে। কিন্তু আর এই টমেটো বাজারে উঠাইতে আরো 1 মাস টাইম লাগবে আর কি, ঠিক আছে। 1 মাসের ভিতরে আমরা বাজারে বিক্রি করতে পারবো আর কি, এই আর কি। যাই হোক, এইটা কিন্তু অনেক বড় একটা কিন্তু এরিয়া। একটু ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাও, অনেক বড় একটা এরিয়া। ওদিকে ঘুরে ঘুরে দেখাও, তোমার পিছনেও দেখাও, তোমার পিছনেও দেখাও, ঠিক আছে। এই অনেক বড় একটা এরিয়া। তো আমি তো গ্রামে থাকি না, আমি ঢাকায় থাকি। চিন্তা করলাম একটু খেতে যাই, খেতে যাইয়া একটু টমেটোর ভিডিওটা আপনাদেরকে দেখাই আর কি। গাইস, দেখতে থাকুন। এই জায়গায় হয়তো দেখা যায় অন্য অন্য গাছগাছালি লাগাইতে পারতো, যেমন কুমড়ো চারা লাগাইতে পারতো, কিংবা চাল কুমড়ো চারা লাগাতে পারতো, কিংবা হচ্ছে আপনার ইয়া লাগাতে পারতো, মরিচ চারা লাগাতে পারতো, কিংবা ভেন্ডি চারা লাগাতে পারতো। কিন্তু একটার ভিতরে একটা না ঢুকানোই ভালো। একটার ভিতরে একটা ঢুকাইলে এটা ভ্যারাইটিস হয় এবং ইয়া নষ্ট হয়ে যায়। তোমার ক্যামেরার সামনে দিয়ে আসো, হ্যাঁ, ঠিক আছে, ওকে। ভালো থাকবেন গাইস, এই আর কি। আসলে ঢাকায় থাকার থেকে, ঢাকায় থাকার থেকে গ্রামে থাকাটাই ভালো আমি মনে করি। গ্রামে থাকে এই যে সবজির চাষ, হ্যাঁ, কুমড়া, ভেন্ডি, তারপরে গিয়া কাকরোল, এগুলো চাষবাস করেও কিন্তু মানুষের কিন্তু অনেক পরিমাণ লাভবান হওয়া যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি ঢাকায় থাকি, ছোটোবেলার থেকে ঢাকায় থাকার অভ্যাস, এই জন্য কিন্তু ঢাকায় থাকি, এগুলো কিন্তু বেশি একটা আমাদের ধারায় সম্ভব না। যাই হোক, আমাদের বাপ চাচারা ভাইরা করতেছে, এটাই ভালো। ভালো থাকবেন। আর আপনারাও করতে পারেন, যারা ঢাকায় থাকেন, চাকরি বাকরি করতে মনে চায় না, ঠিক আছে। যদি জায়গা জমি থাকে তাহলে দেশে আইসে এরকমভাবে ভালো জায়গা দেখা, এই যে এখন তো আপনারা সবজি চাষ করতে পারেন। সবজি চাষ করলে কিন্তু মনে করেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সেল করলে কিন্তু টাকা পাওয়া যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই দাঁড়ান, ভাই কচু কি বেচবেন? কত কচু আপনার? এই নামান দি, নিচে নামান, নিচে নামান, নিচে নামান। এই খাড়া করেন, কচুটা খাড়া করেন। কত বেচবেন? একদম 50 টাকা। হ্যাঁ, 50 টাকা। জোরে কন, কত? 50। 50 টাকা বেচবেন? না, তো 50 টাকার কচু না, কম টম আছে? কম টম আছে না? না, এ তো 50 টাকার কচু না ভাই। 40 টাকা দেওয়া যাবে? না না। হ্যাঁ, না, 40 টাকা দেবেন না ভাই? 40 টাকা নাহলে তো 45 টাকা দেবেন। 45 টাকা দেবেন, 5 টাকা কম, 50 টাকা 5 টাকা কম না। আরে ভাই, 5 টাকা কম দেবেন না? না। যাই ভাই, 5 টাকা রাখেন, ধরেন। 5 টাকা, 5 টাকা কম রাখেন। না দেবো না। না দেবো না। হ্যাঁ, না দেবো না। না।
আরে দেও ল ল 45 টাকা রাখো হ্যাঁ গেলাম গা টান কি মারে হ্যাঁ জোরে কর টান দে আমি লই যাই গা আরে ভাই ঠা দিমু মনে পরে আরে ভাই দেন আজকের কচু কি দিয়ে খামু হ্যাঁ আজকে দর্শক দেখাই খামু রান্নার ভিডিও দেখামু বুঝছেন গাইস আজকে যে কচু কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে না কচু দিয়ে গরু গোশ দিয়ে রান্না হবে ঠিক আছে ওকে এই কচুটা উড়েছি মাত্র ক্ষেতের থেকে কচুটা উড়েছি একেবারে তাজা পিওর খাঁটি আর ভিতর কোনো ভেজাল নাই একেবারে নির্ভেজাল ঠিক আছে খাসি খাঁটি কচু না না হালামু না ভর্তাও খাওয়া যায় গলা চুলকায় না হ্যাঁ কচু দিয়ে ভর্তা বানাই খায় মান কচু দিয়া হ্যাঁ ওরে বাবা রে বাবা কয় কি হনছেন কচুর নাকি প্রেমে পড়ে যাবো এরা বলে এই কচু কচুর নাকি যাই হোক গাইস আপনার সাথেই থাকুন ভিডিওর ভিতর দেখানো হবে কচুটা কি ভর্তা খাওয়া হয় নাকি কচুটা গরু গোশ দিয়ে রান্না করা হয় আপনাদেরকে দেখানো হবে ঠিক আছে ভিডিওর ভিতরে ক্লিপস করে ছেড়ে আপনাদেরকে দেখাবো এই কচু এই জায়গা থেকে উঠেছি দেখাও এই যে এই জায়গা ছিল এরকমের ঠিক আছে এখানে চারা ছিল একটা চারাটাও লাগাই দিছি দেখো ঠিক আছে এইটা চারা এইটা আসো ধরো কচুটারে সুন্দর করে বাসায় যেহেতু নিব চিন্তা করলাম সুন্দর করে কচুটাকে একটু সাইজ করে তারপর নিয়ে যাই না না কাটবে না ঠিক আছে কমপ্লিট কচু পরিষ্কার কমপ্লিট বাসার দিকে যাই কিভাবে একটা হাড়ি নিয়ে আসে রে একটা হাড়ি ওই যে দেখছো সোনা পাখি খালি খালি পুরি মাছ আর যাও তুমি যাও মানি ব্যাগটা নিয়েও তো এরা আচ্ছা আমি যাইতেছি পুঁটি মাছ দেন না 40 টাকা মেলা সুরেশ এদিকে দাও আমার দিকে দাও আমার দিকে 40 টাকা আরে আল্লাহ রে কাম হইছে ভাঙতি নাই মাগদি নাই কয়টা আছে 30 টাকা ভাঙতি আছে দাও জামাইরে দাও হন 30 টাকা ঠিক আছে না ঠিক আছে আমি খুশি তো জামাই পরে আবার কোন সময় নিলি টিলি সেই সময় মিলে দিলেই নিয়েন ভাঙতি নাই গাইস আসসালামু আলাইকুম পুঁটি মাছটি রাখছি আর কি হ্যাঁ এই যে পুঁটি মাছ মানে আমাদের সম্পর্কে এক জামাই হয় উনি আর কি জাল পেতে পুঁটি মাছ ধরলো চিন্তা করলাম যে ওনার কাছ থেকে টাকার বিনিময়ে আমি কিছু পুঁটি মাছ রেখে দিই আর কি ঠিক আছে পুঁটি মাছগুলো তরতাজা আর কি হ্যাঁ এখনই মনে করো ফ্রাই করে তাজা ফ্রাই করে খামো আর কি ঠিক আছে ভুনা করে খামো ঠিক আছে আমার হালির অভাব নাই সব খালি দেওয়ার লাগে ভাইজে পুরো একবারে ফিনিশ করে দিব আমি খালি মশলা দিয়ে খামো
আদনান মাছ এই যে না হলে পানি নষ্ট হতে তোমরা তো ভিডিও করতে পারো না? হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসো। গাইস, এই যে টমেটো বাগান, এখন বর্তমানে টমেটো বাগানের ক্ষেতের ভিতরে আসছি। আপনাদেরকে টমেটো বাগান ঘুরে ঘুরে দেখাবো। আসো আসো আসো। এই যে টমেটোগুলা, এই যে টমেটো হয়েছে হপায় মানে নূতনে ধরছে আর কি। এই যে এই পুরোটা কিন্তু মনে করেন এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। এই যে টমেটো হয়েছে, এই টমেটো হয়েছে, দেখা ওইদিকে নিয়ে আসো। এই যে টমেটো হয়েছে, ঠিক আছে। এবছর শীতে আর কি, এবছরের মানে প্রথম টমেটো আর কি। গাছটাও তো ইয়ে হয়ে গেছে, টমেটো গাছ, এই একটা মরিচ গাছ। এই যে হপায় ছোট ছোট টমেটো ধরছে, হয়তো মনে হয় আর 1 মাসের ভিতরে বাজারে উঠানো যাবে, কিছু কিছু উঠানো যাবে আর কি। টমেটো বাজারে টমেটো খুবই সুন্দরভাবে এই জায়গায় অন্য অন্য গাছও লাগানো যায়, যেমন মরিচ গাছ লাগানো যায়, ঢেঁড়স গাছ লাগানো যায়, এরপর অন্য অন্য সবজি গাছও লাগানো যায়। শুধুমাত্র টমেটো চাষ করা হয়েছে। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে একটা তরকারির ভিতরে একটা মানে একটার ভিতরে আর একটা ঢুকানোর সিস্টেমটা ঠিক না আর কি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে গিয়ে তোমাকে যেন আসছে, ঠিক আছে। মোবাইলটা একটু ইয়ে করে ধরো। তো হচ্ছে গিয়ে মানে একটা সবজির ভিতরে আমরা আর কোনো সবজি গাছ লাগাই না। যেমন যে জায়গায় কাঁচামরিচ সেইখানে কাঁচামরিচ, যেখানে টমেটো সেইখানে টমেটো, এই আর কি। যাই হোক, আমি তো ঢাকায় থাকি, আমি দেশে থাকি না। এগুলো হচ্ছে আমার বাবা কিংবা আমার ভাই এগুলো ইয়া করে, চাষবাস করে আর কি। যাই হোক, বিভিন্ন ধরনের সবজি গাছ। ওকে, পয়সা আর লাগবে না। দেশি হাঁসের ডিম বাই করে গাইস, আপনারা দেখতে থাকেন। 2টা ডিম পারছে, 2টা ডিম বাই করে আপনাদেরকে দেখাবো।
আজকেই পারছে। এই যে গাইস দেখতে পাচ্ছেন একেবারে পিওর ন্যাচারাল খাঁটি ডিম, অরিজিনাল অরিজিনাল দেশি আছে ডিম, ঠিক আছে, চীনা হাঁসের ডিম, ঠিক আছে। আজকে এই দুইটা ভেজে আপনাদেরকে খাওয়াবো, ঠিক আছে গাইস। এটা হচ্ছে বরবটি গাছ, এখনো বর্তমানে কিন্তু বরবটি ধরে নাই। এই যে হইছে বরবটি, ওই যে ছোট ছোট। আর এটা হচ্ছে কি গাছ, বিলাতি ধনিয়া পাতা। গাইস গ্রামের বাড়ি কিন্তু এরকমই হয়, ঠিক আছে। ঢাকা শহরে কিন্তু অনেকে কিন্তু ছাদের ভিতরে সানসেটে কিন্তু সুন্দর করে ভিডিও করো, সানসেটের ভিতরে কিন্তু এরকমের ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা কিন্তু চাষ করে। আর এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে। জানেন তো গ্রামের বাড়িতে যদি এরকমই হয়, তো ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে থাকেন। আর ওই আছে পেঁপে গাছ, পেঁপে গাছের পেঁপেগুলো দেখাও, দেখছেন অরিজিনাল দেশি পেঁপে। আমি কথা বলবো না, আমি কথা বলতেছি, আসো আসো এদিকে দেখাও। আর এটা কি গাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে হচ্ছে দেশি আমের চারা, এখানে আছে হচ্ছে সিমের চারা, এখানে আছে হচ্ছে বেগুন চারা, ঠিক আছে। তো হচ্ছে গ্রামের বাড়িতে আসার পরে যে এই যে গাছটা, এই গাছটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই গাছটা কিন্তু ছোট, আর এই গাছটা কি হাইব্রিড, হাইব্রিড গাছটা হাইব্রিড গাছ। আর পাশে আছে হচ্ছে কুমড়োর চারা। গাইস আমি আপনাদেরকে আমার যে শ্বশুর বাড়িতে কি কি চাষ করছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আর ওইখানে আছে হচ্ছে দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদেরকে একটু পরেই বলতেছি, আগে একটু দেখায় আনি। এদিকে আসেন, ওই যে সেটা হচ্ছে বোম্বাই মরিচ। গরু গোশের সাথে বোম্বাই মরিচ কিন্তু আমার কাছে খুব প্রিয় একটা জিনিস, ঠিক আছে। গরু গোশের সাথে বোম্বাই মরিচ আমার কাছে, এই যে বোম্বাই মরিচটা আমি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গাইস। আপনারা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এরকম কৃষি বাদা আপনারা আবাদ করতে পারেন, যেমন বেগুন চারা, সিমের চারা, বরবটির চারা, বোম্বাই মরিচ, ঠিক আছে, গ্রামের বাড়িতে। তো এইভাবে এগুলা চাষ করলে দেখা যায় টুকিটাকি ভাবে বাজার সদায় নাও করা যেতে। ওকে ওকে ওকে, আচ্ছা আপনারা দেখতে থাকেন। একটা কচু আমরা তুলবো আর কি, একটা মান কচু গরু গোশ দিয়ে রান্না করে খাওয়ার জন্য একটা কচু আর কি তুলবো আর কি। এই যে কচু গাছ না, এই যে কচু গাছ, এটা একটা কচু তুলবো। হ্যাঁ দেখি কোনটা তোলা যায়, আসো তো এদিকে আসো। এটা এটা মানে অনেক বড় হবে, এটা ছোট কিন্তু গাছটা কিন্তু মানে গাছের যে আগা আছে, আগাটা প্রচুর পরিমাণে বাড়ছে, ঠিক আছে। এই যে এই গাছটা একেবারে তরতাজা, মানে ছোট আর কি, এটা তোলা যাবে না, এটা তোলা যাবে না, এটাও তোলা যাবে না। কোন কচুটা তোলা যায়, একটা খাবারের জন্য নিব তো, খাবারের জন্য নিব তো কোন কচুটা, এদিকে তো না, চলো তো ওদিকে যাই, ওদিকের কি অবস্থা দেখি। ও হ্যাঁ, ওই কচুটা তোলা যাবে, ওটা বড় আছে, এখন কি ওই কচুটা তুলবো, তুমি কি বলো? আচ্ছা আচ্ছা, এই যে তো এই কচুটাই সিলেক্ট করছি, যে এই কচুটা আজকে গরু গোশ দিয়ে রান্না করে খাওয়ার জন্য ঢাকার থেকে চিন্তা করে আসছি, যে আমরা গরু গোশ দিয়ে আহ কচু রান্না করে খাবো আর কি, মান কচু। সেটা খুব টেস্ট, আপনারা খাইছেন অবশ্যই জানেন। আবার ঠিক আছে, তো এটা উঠানোর জন্য ইয়া করি, আপনারা সাথেই থাকুন, আপনারা সাথেই থাকুন ভিডিও দেখ। আপনাদেরকে বলছি, জায়গা জমি থাকলে ঢাকা শহর থার দরকার নাই, গ্রামে আইয়া কৃষি বাদা করেন, বুঝছেন। এই কৃষি বাদার পরে আর কোনো ওষুধ নাই।
দাও সাপলটা দাও। আদনান সাপলটা দে। আদনান সাপলটা দাও। দাও। গাইস কষ্ট আছে কিন্তু, গ্রামের বাড়িতে কাজ করতে কিন্তু কষ্ট আছে। ফসল সবজি আবাদ করা এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ। সাপ তো বেশি সুবিধা না। হাঁপাই গেছি, তবু আপনারা দেখতে থাকেন। গ্রামের কাজ কিন্তু অনেক কষ্ট, তারপরে মানুষ অনেক কষ্ট করে কৃষি বাদা আবাদ করে। বাবা আমার হাত কাটা তো, পাচ্ছি না। ইয়া ইয়া অবশেষে কচু তুলতে সাকসেস পেরেছি আমি। ঠিক আছে, যাই হোক, মাশাআল্লাহ কচুটা কিন্তু অনেক বড়। এদিকে নিয়ে আসো, কচুটা কিন্তু অনেক বড় আছে একেবারে। এতটুকু 2 থেকে 3 ইঞ্চি খাওয়া যাবে না, আর পুরোটা এই হইতে এই পর্যন্ত কিন্তু খাওয়া যাবে। ভালো থাকবেন, ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই। হাবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। টমেটোর চারা যে আপনারা রোপণ করেন ক্ষেতের ভিতরে, তো আমি আপনাদেরকে কিছু সিস্টেম শিখিয়ে দিই কিভাবে কিভাবে টমেটোর চারা রোপণ করলে আপনারা অধিক ফসল পাবেন। তো টমেটোর চারা রোপণ করার সিস্টেম হচ্ছে, আপনারা প্রথমে 2 সাইডে যে কাতি থাকবে সেই কাতির ভিতরে কিছু রশি, 4টা থেকে 5টা রশি, প্রথমে রশিটা থাকবে এই, তারপর দ্বিতীয়টা এই, তারপর তৃতীয়টা এই, এরকম রশি দিয়ে থাক বেঁধে যদি গাছটা যদি বড় হয় তাহলে বেঁধে দিলে কিন্তু অধিক পরিমাণে কিন্তু ফসল পাওয়া যাবে আর কি। আমি জানি, তারপরে হয়তো কি আমি ঢাকায় থাকি, ঘেরে আসছি অনেকদিন পর, ঘেরে আসছি, ঘেরে আসার পরে দেখতেছি কি পরিমাণ ফসল হয়েছে, ফল হয়েছে। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব কিন্তু টমেটোর চারা। ঠিক আছে, টমেটোর গাছ হয়তো সম্ভব 1 মাস পর পরে কিন্তু টমেটো হবে আর কি। ঠিক আছে, এই যে এদিকেও আছে। ঠিক আছে, এগুলা কিন্তু আপনার টমেটো হইছে। ঠিক আছে, 1 মাস পর টমেটো হবে, এই ফুল হইছে। ঠিক আছে, এটা হচ্ছে ঘের। আসলে সত্য কথা বলতে যে গ্রামের মতো স্বাদের মজার জীবনযাপন কিন্তু ঢাকায় কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, আমরা আসছি অনেকদিন যাবত। আসো এদিকে আসো, অনেকদিন পর আসছি ঢাকার থেকে গ্রামে আসছি। তো এখন আমি আমার ঘেরে যে ইয়াটা আছে, আহ শাকসবজিগুলো আছে, সেগুলো আমি একটু রক্ষণাবেক্ষণ নিজ হাতে একটু রক্ষণাবেক্ষণ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করি। এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে ক্যামেরার ভিতরে কয়েকটা ভিডিও করি, এই আর কি। তো আপনারা চাইলে আপনাদের যদি জায়গা জমি থাকে তাহলে কিন্তু এভাবে আপনারা সবজি কৃষি বাদা আবাদ করে কিন্তু বাজারে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন, এই আর কি। তো এই যে ঘের আছে, ঘেরের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ। এদিকে ঘের আছে, ডানে ঘের আছে, বামে ঘের আছে, প্রচুর পরিমাণে ঘের আছে। ঠিক আছে, এই ঘেরের ভিতরে বিভিন্ন ধরনের মাছ, রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া মাছ, সিলভার কাপ, মিনার কাপ,
বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি মাছের ঘেরো আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চিংড়ি মাছেরও ঘেরো আছে, ঠিক আছে? আসেন, আর আমি আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা এখনো বর্তমানে দেখাই নাই। আপনারা সাথেই থাকুন, ভিডিওর ভিতর থাকুন, থাকলেই দেখতে পারবেন। আসো, কাটো।